হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে মিরর সেট করে দেখাবো ফেব্রিকের মধ্যে। এটা কিন্তু খুবই কঠিন না, আবার এত বেশি ইজিও না। তো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা ফলো করলে সহজে বুঝতে পারবা। আমি কিন্তু এই ব্যাগটা মেক করে নিয়েছি। ব্যাগটা আমি নিজে মেক করেছি বাসায়। তোমরা যদি এর টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর বেল আইকনটা প্রেস করে দিবা, আর কমেন্টে জানাবা ভিডিওটা কেমন লাগলো। আমি কিন্তু এখানে সুতা নিয়ে নিয়েছি, লাচ্ছি সুতা যেটাকে বলে। সেই সুতাটা কাঁথা সেলাইয়ের জন্য ব্যবহার করা হয়, এটাই আমি ইউজ করতেছি এখানে। অরেঞ্জ কালারটা আমার অনেক ফেভারিট, সেজন্য আমি অরেঞ্জ কালারটা ইউজ করবো। আর যেহেতু আমার ফেব্রিকটা নেভি ব্লু, তো আমি এখানে মিরর নিয়ে নিয়েছি। এই যে মিররগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা দোকানে তোলা হিসেবে কিনতে পাবা। তো আমি কিন্তু মাঝারি সাইজের যে মিররটা হয় সেটা নিয়ে নিয়েছি, কারণ মাঝারি সাইজের মিররটাই বেশি ট্রেন্ডি এখন, সেজন্য। তো আমি কিন্তু এখানে একটা মোটামুটি মোটা সাইজের একটা সুচ নিয়ে নিয়েছি। আর সুচে কিন্তু আমি অবশ্যই সুতাতে কিন্তু আমি গিট দিইনি। তোমরা কিন্তু গিট দিবা না, কারণ গিট দিলে কিন্তু কাজটা ভালো দেখায় না। তো আমি কিন্তু আস্তে আস্তে এখানে টেনে টেনে সুতাটা হচ্ছে যে ফেব্রিকের ভিতরে ঢুকিয়ে নিব। তারপর আমি একটা ফুট দিয়ে এটাকে সিকিউর করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি ৩-৪টা ফুট দিয়ে সাইড দিয়ে সিকিউর করে নিব। তারপরে কিন্তু আমি এটাকে আরও কয়েকটা ফুট দিয়ে একদম সেট করে নিব। তো আমি এখানে আরেকটা ফুট দিয়ে নিয়েছি। এই যে খুব কেয়ারফুলি করতে হবে, না হলে কিন্তু কাজটা ভালো হবে না। এই যে আমি আরেকটা ফুট দিলাম, দিয়ে কিন্তু এটাকে সিকিউর করে নিলাম। এটা মোটামুটি সিকিউর হয়ে গেছে। তো আমি সাইডে কিন্তু আরেকটা ফুট দিয়ে নিব, দিলে কিন্তু কাজটা করতে আমার সুবিধা হবে। তো এই যে আমি কিন্তু আরেকটা ফুট দিয়ে নিচ্ছি। যেহেতু আমার মিররটা বেশি বড় না, সেজন্য আমার 3টা ফুট দিলেই মোর দেন এনাফ। এই যে দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এই সবগুলার সাইডে সাইডে কিন্তু শিলি দিয়ে নিব, তাহলে কিন্তু এটা সুন্দর একটা শেপে এসে পড়বে। এভাবে কিন্তু আমি শিলিটা দিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে কোশ্চেন করতে পারো, আমি কিন্তু তোমাদের কোশ্চেনে আনসার দিব। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো অবশ্যই একটা কমেন্ট করে যাবা ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে। আর কি জানতে চাও আমাকে কোশ্চেন করতে পারো। আমি কিন্তু এখানে চারদিক দিয়ে সেম প্রসেসে সেলাই করে নিব, তাহলে কিন্তু একটা সুন্দর একটা শেপ হয়ে যাবে। তো এভাবে কিন্তু একটার ভিতরে কিন্তু আরেকটা শিলি দিয়ে নিব আমি। এই যে এখানে মিররটা অনেকটা ঢেকে গেছে, তো এই জন্য কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু এভাবে সেলাই দিতে থাকবো দিয়ে কিন্তু আবার সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব, দিয়ে কিন্তু এগুলাকে সিকিউর করে নেব। তাহলে কিন্তু মিররটা এমনি এমনি বের হয়ে আসবে ভিতর থেকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এখানে আবার ভিতর দিয়ে সেলাইগুলো দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো জায়গায় মিররগুলো সেট করতে পারো। মিরর সেট করলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তো তোমরা কিন্তু ভিডিও থেকে মিরর সেটিংটা শিখে নিজে অ্যাপ্লাই করতে পারো বাসায়। এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছ এটাকে, এই যে টেনে টেনে আমি কিন্তু সেলাইগুলো দিয়ে নিচ্ছি মাঝে মাঝে। এই যে মিররটা বের হয়ে আসছে, আমি কিন্তু এখানে আরেকটা সেলাই দেব। এই যে দেখতে পাচ্ছ খুবই ইজি। এভাবে মিরর সেট করলে কিন্তু কোনোদিনও উঠবে না, আর খুবই মজবুত হবে, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমি মিররটা সেট করে নিয়েছি। এভাবে টেনে টেনে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে নিবা, তাহলে কিন্তু মিররটা এমনিতেই ভেসে উঠবে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ।